আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমিও মাশাআল্লাহ ভালো আছি। তোমাদের আজকে নবম শ্রেণী গণিত মূল্যায়নের নমুনা প্রশ্ন অনুক্রম, যেটাকে আমরা ধারা বলি, এই পৃষ্ঠা 56 এখান থেকে তোমাদের এই মূল্যায়নের যে নমুনা প্রশ্ন, তোমাদের পরীক্ষা কবে হবে জানি না, রুটিন পেয়ে যাবে ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরে। এই জন্যে আমি তোমাদেরকে নমুনা প্রশ্ন অনুক্রম থেকে তোমাদের 56 পৃষ্ঠা থেকে আমি করে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো, অনেক কঠিন এবং অনেক সহজ। এই যে তোমাদের দেখো, এই যে বইয়ের অনুশীলনী 1 নাম্বার, দেখো 2, 5, 10, 17, 1 নাম্বার ক খ, দেখো -2, 7, 12, 17, দেখো এগুলি আছে না, এগুলি আমি করে দিচ্ছি, অনেক সহজ, তোমরা দেখবা। যেমন 1-এর ক 2, 5, 10, 17, 2, 5, 10, 17, 2, 5, 10, 17। এই ধারাটা তোমাদের বলছে, এই ধারাটা সমান্তর হবে, তোমাদের এখানে লেখা আছে দেখো, সমান্তর হবে না গুণোত্তর হবে না ফিবোনাকি হবে বা কোনোটি হবে না, এগুলি আমরা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সমান্তর নির্ণয় করতে পারি কিনা দেখব, পরে গুণোত্তর পারি কিনা দেখব, পরে ফিবোনাকি দ্বারা পারি কিনা দেখব। আমরা দেখতে থাকি, দেখি হয় কিনা। প্রথমে আমরা একটু মনোযোগ দেই। 2 আর 5-এর পার্থক্য কত? 3। 5 আর 10-এর পার্থক্য কত? 5। 10 আর 7-এর পার্থক্য কত? 7। এই দেখো, ব্যবধান সমান নয়, ব্যবধান সমান নয়। ব্যবধান যদি সমান হয় না, অন্তর যদি সমান হয় না, অর্থাৎ সাধারণ অন্তর যেটা লেখা হয়, সাধারণ অন্তর কী দ্বারা লেখা হয়? ডি দ্বারা লেখা হয়। এই দেখো, একটা 3, একটা 5, একটা 7, সাধারণত সমান না, অতএব অনুক্রমটি সমান্তর নয়। অনুক্রমটি সমান্তর নয়, অনুক্রমটি সমান্তর নয়। বেশি লেখার দরকার নাই, কম কথাই লিখবা। এরপরে দেখো, আবার আমরা যদি খেয়াল করো, এই দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি, তাহলে এটা অনুপাত বলে। কি বলে? যেমন 5, 2, দেখো 5, 2, 5-এর যদি ভাগ করলে কত হবে? 2.5 হবে। কি হবে? 2.5 হবে। আবার যদি আমরা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, তাইলে কত হবে? এবং 10-এর যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 2 হবে। আবার চতুর্থ পদে যদি আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি, তাইলে কত হবে? আমরা একটু দেখে নেই। 17, 10 ভাগ করলে কত হবে? 1.7। এই যে ভাগফল, এগুলো কি বলে? অনুপাত বলে। কি বলে? অনুপাত বলে। ভাগফলটা কি বলে? অনুপাত বলে। কি দ্বারা লেখা হয়? আর দ্বারা লেখা হয়। এই দেখো, 3টা জায়গায় অনুপাত সমান না, অতএব অনুক্রমটি গুণোত্তর নয়। অতএব অনুক্রমটি কি না? বেশি লেখলে পারতা না, কমায় তোমাদের গাড়িতে বেশি লেখা। অনুক্রমটি গুণোত্তর নয়, অনুক্রমটি গুণোত্তর নয়। বুঝতে পারছো? এরপরে আমরা দেখি, দেখব ফিবোনাকি। সমান্তর হইল না, গুণোত্তর হইল না, আমরা এখন কি প্রমাণ করবো? ফিবোনাকি দ্বারা হইল কিনা, তিনটাই প্রমাণ করতে বলছে তারা। ফিবোনাকি ধারার বৈশিষ্ট্যটা কি আমরা দেখব। কিরকম বৈশিষ্ট্য দেখি?
পাশাপাশি দুইটি পদের যোগফল তৃতীয় পদ হতে হবে। দেখি হয় কিনা। 2 যোগ 5 কত হলো 7, 10 হয়েছে না, 10 থেকে ছোট। এরপরে দেখো 5 যোগ 10 সমান কত 15, হওয়ার কথা ছিল কত 17, যা 17 থেকে ছোট। অর্থাৎ দুইটি পদের যোগফল তৃতীয় পদ হবে, পরে দুইটি পদের যোগফল চতুর্থ পদ হবে। এটা নাম হলো ফিবোনাক্সি ধারা। অর্থাৎ পাশাপাশি কি কথা নতুন শিখে রাখবে, পাশাপাশি দুটি পদের যোগফল তৃতীয় পদ, তৃতীয় পদের সমান হলে আবার ইতিহাস যোগফল এটা, আবার ইতিহাস যোগফল এটা, আবার ইতিহাস সমান বললেই হবে। সমান হলে দ্বারাটি কি হবে, অনুক্রমটি কি হবে, অনুক্রমটি ফিবোনাক্সি। ফিবোনাক্সি বানানটাও কঠিন আছে, ফিবোনাক্সি, ফিবোনাক্সি অনুক্রম। এখানে দেখো নিচে শর্ত হইল কি, যোগফল তৃতীয় পদের সমান হলে অনুক্রম হবে, অনুক্রমটি ফিবোনাক্সি অনুক্রম হবে। মিলছে না, যেহেতু পাশাপাশি পাশাপাশি দুটি পদের যোগফল আস্তে আস্তে তৃতীয় পদের সমান নয়, তৃতীয় পদের সমান নয়, 10 আর 7 বুঝছে না তো, তৃতীয় পদের সমান না, সুতরাং অনুক্রমটি ফিবোনাক্সি না, সুতরাং অনুক্রমটি ফিবোনাক্সি নয়। একেই সহজ। আমরা এখন করব তোমাদের এটা মুছে ফেলি, সব কথা এরকমই, সব কথা লিখবো না, তোমার মুখে বুঝাই দেবো। আমরা এখন খ করব, দেখবা একের খটা কেমন ভাবা, দেখবা কিন্তু থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে। তোমাদের প্রশ্ন শুরুই হবে এটা থেকে, বুঝতে পারছো? তোমাদের প্রশ্ন শুরুই হবে এটা থেকে, বুঝতে পারছো? এখন দেখো তোমাদের একের খ, একের 1 2 তে লিখছে, আমি ক খ লিখছি, অসুবিধা নাই। -2 7 দেখা যায় না, -2 7 12 17, -2 7 12 17, বুঝছো? তাই আমরা এখন 2 নম্বরটা করব। একের 2 -2, এরপরে 7, এরপরে 12, এরপরে কত 17 ডট ডট। এখন দেখো এই দুইটা পদের বিয়োগফল কত, এটা এমনি পারতা না, আমি সূত্র লিখে দেখা লাগবো। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ কত 7 বিয়োগ প্রথম পদ কত -2 7, -7 আছে কি প্লাস, এই দেখো সুন্দর করে করে দিলাম। এরপরে লিখবো আমরা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, তৃতীয় পদ কত 12, দ্বিতীয় পদ কত 7, কত হইল 5, একটা হয়েছে 9, একটা হয়েছে 5, পরে যাই। চতুর্থ পদ
বিয়োগ তৃতীয় পদ, তাই না? 17 মাইনাস 12, এখন তো তিনটা পার্থক্য, দুইটা মিল আছে, একটা মিল নাই, তাহলে কমন হয়েছে না, সাধারণ অন্তর হয়েছে না। সাধারণ মানে কি? সাধারণ অন্তর ডি। সাধারণ মানে কি? কমন। 5 5 5 এটা বলে কমন। এটা তো 5 না, কমন না। আমরা লিখব সাধারণ অন্তর, অনেকভাবেই লেখা যায়, কথা বাংলা কথা যে কোনো ব্যাপার। সাধারণ অন্তর কি না সমান নয়, সুতরাং অনুক্রমটি কি না, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। অনেক সহজ কিন্তু। এরপরে আমরা লিখব এটা গুণোত্তর কিনা, তাই না? এখন ভাগ দিয়ে লিখতে হবে। এখন কি দিয়ে লিখতে হবে? ভাগ দিয়ে লিখতে হবে। এটা মাঝে করে ফেলি, সমান্তর নয়, বুঝতেছ? এখন দেখো ভাগ দিয়ে লিখলেই হবে। ভাগ দিয়ে লিখলে কি হয়ে যায়? অনুপাত হয়ে যায়। দেখছো অন্তর কি হয়ে যায়? এই অন্তরটা কি হয়ে যায়? অনুপাত হয়ে যায়। কি হয়ে যায়? সাধারণ অনুপাত। অনুপাত কি দিয়ে লেখে? আর দ্বারা লেখে। কি দিয়ে লেখে? আর দ্বারা লেখে। এখন দেখো ভাগ করলে তাহলে ফলটা কত হবে? ফলটা তোমরা যদি বুঝতে না, আমি এমনি লিখে দিই 7, এইভাবে লিখে দিই, বুঝছো না? এরপরে কত হবে? 12, এখানে ভাগ চিহ্ন হবে 7। এরপরে কত হবে? 17, এখানে ভাগ চিহ্ন দেই। খুব সহজ। তাহলে দেখো অনুপাত কি কোনোটাই কি না মিল না। ওই দেখো একটু ভালো করে দেখো, মনোযোগ দাও। হয় দাও তিনটা অনুপাতে তাহলে কি সাধারণ অনুপাত সমান না? কি সমান না? একেবারেই সহজ করে দিলাম। অনুপাত সমান নয়, সুতরাং কি না গুণোত্তর নয়। একেবারেই সহজ করে দিলাম তোমাদের জন্য। তোমরা বইয়ের মাঝে অনেক কঠিন করে লেখা, এগুলো তো পারতা না। গুণোত্তর নয়। দেখা যায় না তোমাদের? দেখা যায় তো। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো ফিবোনাক্কি কিনা, তাই না? পাশাপাশি দুটি পদের যোগফল তৃতীয় পদ হয় কিনা দেখি। এই তো হয়ে যাবে। এটা মুছে ফেলি। তোমরা বুঝছো? অনেক সুন্দর করে লিখে দিলাম। তোমরা বোঝার সুবিধার্থে দেখো বিয়োগ আর ভাগ দিলেই হয়ে যায়। বিয়োগ দিলে অন্তর, ভাগ দিলে কি অনুপাত। অনেক সুন্দর, তাই না? এখন দেখো পাশাপাশি দুটি পদের যোগফল, পাশাপাশি যেমন -2 + 7 যোগ করলে কত হবে? 5। 12 হয়েছে না, 12 থেকে কম আছে। এবার দেখো 7 + 12 যোগ করলে কত হয়েছে? 19 হয়ে গেছে, যা 17 থেকে বড় হয়ে গেছে। মিল নাই। তাহলে দেখো পাশাপাশি দুটি পদের যোগফল তৃতীয় পদ হয় না। দেখছো 12 থেকে অনেক কম। পাশাপাশি দুটি পদের যোগফল চতুর্থ পদ হয়েছে না। দেখো মিল নাই, 17 থেকে আরো কম হয়েছে। যেহেতু পাশাপাশি 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 দুটি পদের যোগফল, তাই না? যোগফল তৃতীয় পদের সমান না। তৃতীয় পদের সমান নয়, সুতরাং অনুক্রমটি কি না ফিবোনাক্কি না। অনুক্রমটি কি না ফিবোনাক্কি নয়। এটা হয়ে গেল। বাকিটি পারবা, দুইটা করে দিলাম। এরপরে আমি চলে যাব 2 নম্বরে।
এখানেই তো সহজ, তাই না? এইভাবে লেখবা তোমরা, বুঝতে পারছো? অনেক সহজ আছে, সময় তো লাগবে একটু। এরপরে আমরা করবো এখন তোমাদের 2 নম্বরে। দেখো লেখা আছে 2 9, 2-এর 1। আমি লিখি, তোমরা শুনবা। 2 9, তোমাদের বইটার সাথে রাখবা, ক্লাস করার সময় দেখতে সহজ হবে। এরপরে তো 2টা খালি ঘর আছে, এখানে একটা খালি ঘর আছে, আর একটা খালি ঘর আছে। এরপরে দেখো আছে 37, কমা দিবা 37। এরপরে আরেকটা খালি ঘর আছে। এই হলো তোমাদের অঙ্ক। এখন আমরা এটা বুঝবো কিভাবে? এই খালি ঘরে কত হবে, এই খালি ঘরে কত হবে? 2-এর 1। সহজ আছে, বুঝছো? তোমাদেরকে বুঝাই দিই। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, আমি বুঝাই করে দিই, তোমাদের সহজ হবে। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ 9, প্রথম পদ 2 সমান হলে কত? 7। এরপরে দেখো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কত? 16, মানে 16 থেকে 9 বাদ কত হইল? 7। এখন দেখো এটা থেকে এটা 7 বাড়লো, এটা থেকে এটা 7 বাড়লো, তো এটা থেকে এটা 7 বাড়বো। 16 লগে যদি আমি 7 যোগ করি তাহলে কত হবে? 23 হবে। ও তো একটা পেয়ে গেলাম। 30-এর লগে যদি 7 যোগ করি তাহলে কত হবে? 30 হবে। ওই দেখো 30। 30-এর লগে যদি 7 যোগ করি 37 হবে। 37-এর লগে যদি 7 যোগ করি কত হবে? 37-এর লগে যদি 7 যোগ করি কত হবে? 44 হবে, তাই না? কত হয়ে গেল? একেরই সোজা, বুঝতে পারছো না? এরপরে দেখো পরেরটা লিখি। পরেরটা একটু কঠিন। -35, পরেরটা একটু কঠিন। পরেরটা একটু কঠিন, পরেরটা একটু কঠিন। দেখো একটু কঠিন লেখা থাকে, এগুলি আমরা পরে ঠিক করব। হ্যাঁ, পরেরটা হলো তোমার -35 -35, পরে খালি ঘর। পরে দেখো আবারও খালি ঘর। পরে দেখো -5 5, -5 5। পরে দেখো আরেকটা খালি ঘর আছে। এইটা আমরা কিভাবে করব? এখন তো প্রথম পদ আছে, দ্বিতীয় পদ নাই, দ্বিতীয় পদ তৃতীয় পদ নাই, আছে শুধু দেখো চতুর্থ পদ আর পঞ্চম পদ। এখান থেকে অঙ্কটা আমার করতে হবে, এই জায়গা থেকে অঙ্কটা আমার করতে হবে, বুঝতে পারছো? এখান থেকে করলে আমরা কিভাবে করব দেখবা তোমরা, মজা আছে এইসব অঙ্কের মধ্যে। আর এইগুলি তো জ্ঞানের অঙ্ক, বুঝছো? অনেক জ্ঞানের দরকার। তোমাদের বইটা অনেক সুন্দর মূলত। তাহলে দেখো 1 2 3 4 5, পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করি। পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পদ। পঞ্চম পদ কত? 5, আর চতুর্থ পদ কত? 5 মাইনাসে মাইনাসে কি হয় জানো তো তোমরা? 5 ইকুয়ালটা কত? 10। তাহলে এটা কত হবে? 10 বাড়লো না? এই দেখো এটা থেকে এটা কত বাড়ছে? 10 বাড়ছে। এটা থেকে কত বাড়বো? 10 বাড়বো। এটা থেকে এটা কত বাড়বো? 10 বাড়বো। তাহলে -15 হবে। এটা কত হবে? -25 হবে। এটা কত হবে? -35 হবে। একেবারেই সোজা, বাকিগুলি তোমরা পারবা, বুঝতে পারছো? এখন আমরা তোমাদেরকে নিয়ে চলে যাই, দুইটা করে করে দিই। সবগুলি করলে তো সারাদিন চলে যাবে, তোমরা এত লম্বা ক্লাস করতে ভালো লাগবে না, বুঝতে পারছো? এইভাবে হিসাব করে করে তোমরা করবা। আমরা চলে যাই এখন 3 নাম্বারে। দেখো 3 নাম্বার অঙ্ক, এইগুলি থেকে তোমাদের প্রশ্ন থাকা খুব সহজ। এরপরে তোমাদের একটা ছক আছে, দেখো 1 নম্বরে আছে প্রথম পদ a = 2। তোমরা দেখতে পাচ্ছ না? বইটা হাতে নিও। প্রথম দেখা যায়, প্রথম পদ a = 2। 1 নম্বরে প্রথম পদ a = 2 দেখা যায় না? সাধারণত 5, পদ সংখ্যা 10, এনতম পদ দেওয়া নাই, এস অফ এন দেওয়া নাই। এটা আমরা করব, তাই না? এটা কিন্তু আমার লেখা, এটা আমার লেখা, আমরা এগুলি করবো। 1 নাম্বার 3-এর 1 প্রথম পদ a = 2, সাধারণত d = 5 দেখা যায় না? দেখা যায় তো? দেখা যায় না? দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। সাধারণত d = 5, পদ সংখ্যা n = 10। আমরা
এনতম পদ আর এস অফ এন মানে সমষ্টি বের করব, আমরা লিখি, তাই না? দেখো 3-এর-1, এগুলি একটু আরও আস্তে করতে হবে। 3-এর-1 প্রথম পদ দেওয়া আছে তোমাদের, প্রথম পদ এ সমান 2, সাধারণত ডি সমান 5, সাধারণ অন্তর ডি সমান 5। এরপর পদ সংখ্যা এন সমান 10। পরে তোমাদের চাইছে এনতম পদ কত। এনতম পদের সূত্রটা কি আমরা জানি, একটু দেখে দিই। এনতম পদের সূত্রটা একেবারেই সহজ, দেখো মুখস্থ করে ফেলি যারা জানি না। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনতম পদ মানে 10তম পদ, এই দেখো 10। তাহলে অতএব 10তম পদ সমান কত হবে? এন এর মান কত? এর মান কত আগে বলো? 2। এন এর মান কত? 10 মাইনাস 1। ডির মান কত বলো? এই যে 5। 9-এর বাচ্চারা সমাধান কম পারো, এই জন্য আমি সুন্দর করে দিচ্ছি। এই দেখো 10 থেকে 1 গেলে কত থাকে? 9 গুণ কত? 5। বুঝতে পারছো না? এখন যুগের কাজ আগে না বাবা, গুণের কাজ আগে। 5 নং কত? 45। ইকুয়ালটা কত এলো? 47। দেখো মিলে গেছে। কথা বুঝছো? 47। এরপরে হয়েছে কি দেখো, এরপরে হয়েছে সমষ্টি এস অফ এন। সমষ্টি, এটা বুঝছো সবাই? খুব সহজ। এরপরে দেখো সমষ্টি এস অফ এন। এস অফ এন মানে কি? এস অফ এনের সূত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এস অফ এন সমান n/2, সেকেন্ড ব্র্যাকেট দিবা 2a প্লাস n-1 ইন্টু ডি। ওই দেখো, এখন দেখো এস অফ 10, এন এর মান কত? এই যে এন এর জায়গায় কি লিখবা? ওই যে 10। বুঝতে পারছো? পরে এন এর মান কত? 10। নিচে কত আছে? 2। সেকেন্ড ব্র্যাকেট দেও। এইখানে গুণ চিহ্ন আছে, কি চিহ্ন আছে? এর মান কত? 2। বুঝতে পারছো? এন এর মান কত? 10। পরে ডির মান কত? 5। ওই দেখো 10-এর যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 5 হবে, তাই না? এরপরে সেকেন্ড ব্র্যাকেট দেও, 2 দিয়ে কত? 4। 10 থেকে 1 গেলে কত? 9। গুণ চিহ্ন কত? 5। সেকেন্ড ব্র্যাকেট দেও। সহজ আছে, কঠিন না। এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট আবার দেও। গুণের কাজ আগে, মনে রাখবে, কিন্তু মনে রাখতে হবে, বুঝছো? 5 নং কত? 45। এরপর এদিকে লিখে ফেলি, তোমাদের দেখতে সহজ হবে। 5 গুণ 49। 5 নং কত? 45। সাথে আছে কত? 4। 4 20 আর 4-এ 24। কত হয়ে গেল? খুব সহজ, দেখছো? এগুলি বড় বড় করে লিখে দিলাম, দেখা যায় তো নাকি? সুন্দর দেখা যায়। ভেরি গুড, সুন্দর দেখা যায়। আমরা পরে করব। মুছে ফেলি এটা। এরপরে দেখো কি কি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে প্রথম পদ এ সমান -37। এটা 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। এটা হলো -37। তোমরা বইটা হাতে রাখো, তাহলে দেখতে সহজ হবে। ডির মান কত আছে? ডির মান কত আছে? 4 আছে। ডির মান কত আছে? 4 আছে। এন এর মান কত দেওয়া নাই, হোয়াট। এন এর মান কত মানে হোয়াট। এরপরে এনতম পদ কত দেওয়া আছে? দেওয়া নাই। এনতম পদ দেওয়া নাই। এরপরে এস অফ এন দেওয়া আছে। এস অফ এন সমান কত? -180। এইখান থেকে আমাকে অঙ্কটা করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন আমরা জানি এস অফ এন সমান কত বলো তো? n/2। একটু আগে দেখাইছিলাম 2a প্লাস n-1 ইন্টু ডি সমান কত? -180। এন এর মান কত বলো তো? নাই। এন এর মান এনে দেখা আছে যে নাই, হোয়াট। খেয়াল করবা এগুলি। এরপরে 2 গুণ এর মান কত? -37। অবশ্যই ব্র্যাকেট দিবা,
প্লাস এনের মান কত নাই, ডির মান কত 4 সমান কত -180। বুঝতে পারছো? এখন দেখো এটা একটু কঠিন, আস্তে আস্তে করি। এখন দেখো -7 × 14 74 প্লাস 4n -4। ও দেখো 4 দিয়ে n এর গুণ করলে 4n, 4 দিয়ে 1 এর গুণ করলে 4। সহজ আছে, খুব যে কঠিন এমন না। এরপরে দেখো পরের লাইন, দেখা যায় তোমাদের, দেখে একটু দেখা যায় কি না? ও দেখা যায় দেখা যায় n/2 লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিই, 4n লিখি, এনে কত হবে? এইটাও মাইনাস, এইটাও মাইনাস, এটা যোগ করা হবে, কত হইল? এখন দেখো এদিকে করি, তোমাদের দেখতে সহজ হবে। n/2 লেখো, আস্তে আস্তে করি, এরপরে গুণ চিহ্ন দিই। এখানে 2 কমন যায়, দেখো 2 কমন গেলে 2 দিয়ে যদি আমি 4 এ ভাগ করি কত হবে? 2n হবে না? হ্যাঁ ঠিক আছে। আবার 2 দিয়ে যদি আমি 8 এর ভাগ করি কত হবে? 39। এই হলো -180। এই যে 2 উপরে, এই যে এই 2 কাটার জন্যই কিন্তু কমন নিয়েছিলাম, বুঝছো? এখন রইল কি? তোমাদের জন্য এগুলি একটু কঠিন, বুঝছো না? তোমরা তো 9-এর ছাত্রী, সবাই যে পারো এমন না, কিছু কিছু পারো, কিছু কিছু পারো না। এই জন্যে 39n এই পাশ থেকে যেটা নিয়ে আসি কত হবে? +180 = 0। এখন যে কাজটা, এটা তুমি বুঝো না, এই জন্যে আমি এটা গুরুত্ব সহকারে তোমাদেরকে আমি বোঝাই দিচ্ছি। এই পর্যন্ত এই গুরুত্ব সহকারে আমি তোমাদেরকে বিষয়টা বোঝাই দিচ্ছি। খুব খেয়াল করো কীভাবে অঙ্কটা করা লাগে, মিডিল টার্ম কীভাবে করা লাগে। প্রথম নিয়মটা কি, আমি সবটা লিখে দিচ্ছি। প্রথম নিয়ম খেয়াল করি আমরা, এই সংখ্যা আর এই সংখ্যা গুণ, 2 × 180 কত হইল? 360। এরপরে দেখো 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি? এমন দুইটা সংখ্যা নেবা যে দুইটা সংখ্যার গুণফল কত হয়? 360। 24 আর 15-র গুণফল 360 হয়। আবার দেখো 24 আর 15-র যোগফল 39 হয়। দেখছো? এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, এগুলি লিখে রাখবা। যোগফলও যেমন মিলতে হবে, তেমনি গুণফলও মিলতে হবে। মিলছে তো? 360ও মিলছে, আবার যোগ করলে মাঝেরটাও মিলছে। এটাই মিডিল টার্ম বলে। বুঝতে পারছো? এই নিয়মগুলি তোমরা লিখে রাখবা। তাহলে কত হইলো? 24 আর 15। 24 আর 15 আমরা লিখি এখন, বা 2n² 24n -15n +180 = 0। আমরা শেষ করে দেব, পরে অন্য দিন বেশি ক্লাস নেব। আজকে প্রথম দিন। এই দেখো 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 থাকে, n দিয়ে n² ভাগ করলে n থাকে, 2 দিয়ে 24 ভাগ করলে কত থাকে? 12 থাকে, n দিয়ে n কাটা যায়। এরপরে এটা 15 কমন যাবো। কী কমন যাইব? n। 15 দিয়ে এটার ভাগ করলে কত হবে? 12 হবে। ক্যালকুলেটারে করবা তোমরা, হ্যাঁ? তোমরা কিসে করবা? ক্যালকুলেটারে করবা, বুঝছো না? আমরা আজকে শেষ করে দেব, বেশি সময় হয়ে যায়, এগুলি বেশি সময় হয়ে যায়, ক্লাসগুলি দেরি হয়ে যায়। এরপরে দেখো আমরা এইখানে দেখো একটা নিয়ম আছে, এটা তোমাকে জানা থাকতে হবে। দুটি পদের গুণফল যদি শূন্য হয়, বা দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে প্রতিটি রাশির মান আলাদা আলাদা শূন্য হয়। যেমন হয় n - 12 = 0, অথবা 2n - 15 = 0। বুঝতে পারছো? বা n = 12, দেখো 12 হয়েছে, কত সংখ্যা পেয়ে গেলাম। এখানে n সমান কত হবে? 15/2। কত সংখ্যা? ভগ্নাংশ হতে পারে না, পূর্ণ সংখ্যা হবে।
কত সংখ্যা কি হবে? মানুষ যেমন অর্ধেকটা হতে পারে না, কত সংখ্যাও ভগ্নাংশ হতে পারে না। পারে না, তাই গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নহে। হ্যাঁ, অনেক ভালো করে বুঝছো। তাহলে কত সংখ্যা পেয়ে গেলাম কত? ওই দেখো এন এর মান পেয়ে গেলাম কত? 12 পেয়ে গেলাম। দেখছো, তোমাদের নোটে ছিল এন এর মান কত বের করার কথা 12। পরে কইছে এন তম পদ মানে 12তম পদ কত? 12তম পদ কত? এটা তো অনেক সহজ, এটা করে দিয়ে শেষ করে দেবো, পরে অন্য দিন আবার করাবো। তোমরা বুঝে বুঝে যদি করো বড় হয়ে যায় ক্লাস, বুঝছো? এগুলিতে আসলে অনেক বড় ক্লাস না। এনতম পদ, এনতম পদের সূত্র কি মনে আছে তোমাদের? এনতম পদের সূত্র মনে আছে? আসছে তোমাদের, আমি একবার লিখে দিই, আবার মনে হবে। n-1 ইন্টু ডি, তাই না? এখন দেখো 12তম পদ, ওই যে 12তম পদ, খুব সহজ। এর মান কত? -37। এন এর মান কত? 12 -1। ডি এর মান কত দেখো তো? 4 -37। ও দেখো 11 গুণ 4, 12 থেকে 1 গেলে 11 থাকে, গুণ 4। এই দেখো -37 প্লাস 44, তাহলে কত হবে? 7ই তো হবে, তাই না? আনসার খুব সহজ। তো আজ আর নয়, আমরা 1, 2, 3 করলাম। আগামী ক্লাসে আমি চেষ্টা করব 4, 5, 6, 7, আরেকটা এসে আশা করবো তোমাদের আমি 8 পর্যন্ত করে দেবো। তোমরা এগুলি দেখতে থাকো, শিখতে থাকো, বেশি বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।